আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি, মাত্র নাস্তাটা করে এক কাপ চা নিয়ে বসেছি। আর বাইরে প্রচণ্ড রকমের রোদ, আর এদিকে আমার মেয়েকে আমি একটা খেলনা কিনে দিচ্ছি, মানে কয়েকদিন ধরে এটা চাইছিল। তো এটা কিনে দেওয়ার পর সে যা করতেছে সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। তোমার খেলনাটা দেখাও তো, এটা কেমন খেলনাটা? একটু খেলনাটা দেখাও, একটু খেলনাটা। তো এই স্পিকার সাউন্ড বক্সটা আমি দারাজ থেকে ওকে কিনে দিয়েছিলাম, 600 টাকার মতন পড়েছে। খুবই সুন্দর। ও যেহেতু মাঝে মাঝে এরকম গান টান করে, তো এই টাইপের জিনিস ও চাইছিল, তো ভালো একটা জিনিস কিনেছি। বাহিরে এটার দাম দেখেছিলাম 1400-1600 এরকম, বাট দারাজেই সবচেয়ে কমে পেয়েছি আর একদম ভালোটাই পেয়েছি। তো এই জন্য এটা কিনে দিয়েছি, আর মেয়েও খুবই খুশি। আমার বাসায় এত পরিমাণ মাছি, মানে আমি বুঝতেছি না এটা কিভাবে কি করব। তো আপনাদেরকে বলছিলাম যে আমি এই ডাইনিং টেবিলের জন্য একটা রানার বানাইছি। তো এই হচ্ছে সে রানারটা, বাট আমার লাকটা এত খারাপ অলরেডি। আমি জানি না এটা কে করছে। বাসায় তো আমরা 3 জন মানুষ, আমি, আমার মেয়ে আর মেয়ের বাবা, এই 3 জনের একজনই করছে। আমি তো করি নাই, তাহলে 2 জনের একজন। যাই হোক, ওইটা সমস্যা না। আমি যে মেডিসিন পাওয়া যায় যে সাদা কিছুর উপরে যদি হলুদ দাগ লাগে, সেটা কিভাবে উঠানো যায়, ওই মেডিসিনগুলো এনে তারপরে উঠাই ফেলবো। আর এই জিনিসটা বানাতে আপনি যদি এরকম কিনে নেন না, দেখা যায় কি যে প্রায় 1000 টাকার মতন লাগে বা 600-700 টাকা লাগে। আমি বিভিন্ন পেজে দেখেছি। আমারটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর মোটামুটি ভালোই হয়েছে, আর ফিনিশিং ও ভালো হয়েছে। তো এইটা বানাতে আমার খরচ পড়েছে 40 টাকার মতন। এর মধ্যে এটা আমি মিনা বাজার থেকে যখন বাজার করি, তো এখন তো পাটের ব্যাগগুলা দেয় বা ব্যাগ দেয় আর কি মূলত। তো এইটা মনে হয় 20 টাকা রাখছিল এই ব্যাগটা। আর লেস কিনেছিলাম আমি 10 টাকা করে। তো 2 গজ লেস আর 20 টাকার ব্যাগ, মনে হয় 40 টাকার মতনই খরচ হয়েছে সব মিলে। আর আমি যদি এটা মার্কেট থেকে বা অনলাইন কোনো পেজ থেকে কিনতাম, মিনিমাম 600 থেকে 1000 টাকা লাগতোই। এখন তো এই টাইপের এই থিমের বিশেষ করে ডেকোরেশন আইটেমগুলোর অনেক দাম, অনেক চাহিদাও বেশি। তো একটু যদি বুদ্ধি খাটিয়ে নিজে বানানো যায় তাহলে কিন্তু অনেকগুলা টাকা সেভিংস হয়। তো কিভাবে বানাইছি এটার যদি টিউটোরিয়াল ভিডিও আপনাদের চাই, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু অবশ্যই টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ডাইনিং টেবিলের লুকটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি ভাত বসাই দিলাম। প্রথমে ভাতটা বসাই দিলে তারপরে রান্না করতে সুবিধা হয়, যেহেতু আমার রাইস কুকারটা পাশের রুমে। তো এটা বসিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে গেছি। তো আজকে মাছ, বেগুন আর আলু দিয়ে ভুনা করব। আর মুসাইবের জন্য 1 পিস মাছ ভর্তা বানাবো, আর ডাল রান্না করব।
তো মাছটা প্রথমে আমি 2 ভাগ করে নিব, ছোট ছোট পিস করে রান্না করব। এই কারণে এখন হচ্ছে আমি এটা আগে বটি দিয়ে কেটে নিই। তারপর খুব ভালো করে ধোয়ার জন্য প্রথমে হচ্ছে আমি লেবু আর লবণ দিয়ে 5 মিনিটের মতন এটা মেখে রেখে দিব। এটার কারণ হচ্ছে কি যে আপনি যদি এইভাবে মেখে রাখেন তাহলে মাছটা খুব তাড়াতাড়ি আপনি ধুতে পারবেন। যে একটা পিছলা ভাব থাকে এটা খুব তাড়াতাড়ি চলে যায় আর স্মেল হয় না কোনো। সব মিলে আমার কাছে এইভাবে ভালো লাগে, তাই আমি এইভাবে করি। তো ওইটা হচ্ছে আমি 5 মিনিটের জন্য রেখে দিছি। আর এখানে আমার টুকটাক কিছু বাসন ছিল যেগুলো হচ্ছে অল্পই, ওইগুলো আমি হচ্ছে একটু ধুয়ে নিতেছিলাম। কারণ কি 5 মিনিট তো বসেই থাকতে হইতো, তো ভাবলাম যেগুলো জমে আছে ধুয়ে ফেলি। আমি আসলে কাজ করলে এভাবেই করি, একটার পর একটা করতে থাকি, যার কারণে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর দ্রুত কাজ করতে পারি। ঢিলামি দেই না, একবারে 2 ঘন্টা টানা লাগলে কাজ করব, তারপর সারাদিন রেস্ট নিব, এরকম একটা অবস্থা। তো যাই হোক 5 মিনিট পর আমি মাছগুলো খুব ভালো মতন ধুয়ে নিচ্ছি। মাছের ওরকম ধোয়ার ফুল ভিডিও আর শেয়ার করতেছি না। তো এই তো আমার মাছ মোটামুটি ধোয়া শেষ। এখন হচ্ছে হলুদ, একটু মরিচ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। তারপরে হচ্ছে তেলে খুব ভালো করে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি বেগুন আর আলু, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ কলি মানে পাতা যেটা, এটাও আছে, সব একসাথে এনে আমি হচ্ছে কেটে নিব। তো তার আগে হচ্ছে আমি এটা ভাজতে দিয়ে নিই। আমার ফ্রিজে হচ্ছে একটা বেগুন আর হচ্ছে একটার অর্ধেক মানে হাফ বেগুন ছিল। তো আমি ভাবছি যে ওইটা থাক, এই একটা পুরোটাই দেই, বাট আনফর্চুনেটলি এটার অর্ধেক পুরোটাই নষ্ট। তো এই কারণে এই অর্ধেক দিব, আর আগের যে অর্ধেক ছিল ওইটা এনে দিয়ে নিব, কারণ একদম না হলে অল্প হয়ে যায়। তো যেহেতু আমি একবারই রান্না করি, রাত্রের বেলা দেখা যায় তো এটাই খেতে হবে, আমরা 2 জন খাবো, মেয়ে তো আর এইভাবে খায় না, ওর জন্য আলাদা হচ্ছে মাছ ভর্তা বানাইতে হয়, ভেজে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাই দিই। তো এদিকে একটা আলু দিছি আমি, আজকে আর ওরকম সবজি টবজি ছিল না, এই 2টা জিনিসই বাসায় ছিল, এই কারণে এগুলো দিয়েই হচ্ছে আমি রান্না করব। পেঁয়াজ কলি ছিল মানে পাতাটা, এর জন্য এটাও দিলাম। আর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এটা আমি আলাদা কেটে নিব। তো রান্না বান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালের টাইমে একটু ফ্রি হয়েছিলাম, কারণ এখন হচ্ছে আবার দিনটা কিন্তু একটু বড় হয়েছে, যার কারণে কি বিকালের পর অনেকটা সময় থাকে। আমি দুপুরে মোটামুটি 1-1:30টার মধ্যে খেয়ে ফেলে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে মেয়েকে পড়াইতে বসাই। তো ওর পড়া বিকালের মধ্যে শেষ হয়ে যায়। দুপুরে আর আমি ওই ভাত ঘুম বা ওই রকম রেস্ট নেই না, আমার কাছে ভালো লাগে না, যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়ি, তো এই কারণে দুপুরে আর ঘুমাই না। তো আমি হচ্ছে আমার টেবিলের জন্য একটা চেয়ার কভার আর হচ্ছে ডাইনিং টেবিলের যে উপরের কভারটা, টেবিলের কভার যেটা, এটা বানাচ্ছিলাম। তো এটার ফুল ভিডিওটা হচ্ছে মানে কীরকম হয়েছে বিছানোর পর সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন বলেন কভারটার মানে চেয়ারের কভারটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন। একদম অল্প খরচে কিভাবে আপনারা নিজেরা এভাবে ডেকোরেশন করে বানাতে পারবেন সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলে দিব। তো অনেক দিন ধরে আপনাদের সাথে চায়ের ভিডিও শেয়ার করা হয় না, আসলে এখন আগের মতন ওইরকম চা খাই না, মাঝে সাঝে খাই, বিকালবেলা একটু সন্ধ্যার পরে খাওয়া হয়, বাট ওইভাবে ভিডিও করা হয় না। সন্ধ্যার পরে ভিডিওটা আমি কমই ছাড়ি, বাসায় ওরকম ছাড়া হয় না, তো এই কারণে ওরকম দেখানোও হয় না। তো অনেকদিন পরে চায়ের ভিডিও দিচ্ছি, আর ভাবলাম যে সারাদিন তো টুকটাক অনেক কিছু শেয়ার করছি, আজকে ব্লগটা এখানে স্টপ করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের একটু অনুপ্রেরণাই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে। এই যে এত কষ্ট করে ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালো লাগলে সেটাই আমার সার্থক। আর আমার ভিডিওতে কিছু যদি পরিবর্তন করতে হয় সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি কিন্তু তাহলে আস্তে আস্তে আরও সুন্দর করে শিখব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।